হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চায়ের রাজধানী শ্রীমঙ্গলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম বান্টিলা লেক। এটি মূলত আপনার পড়েছে শ্রীবাড়ি চা বাগান হয়ে, এখানে আসলে আসতে হয়। তো আমার পাশেই থাকুন। আর বিশেষ করে এই লেকের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে সবসময় বিভিন্ন ধরনের অতিথি পাখি থাকে, বিভিন্ন পাখি চলাফেরা করে এখানে। এক কথায় বলতে পারো অসাধারণ লেকটা। তো আমার পাশেই থাকুন, চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এর চারপাশটা দেখাই। আসলে এই পাহাড় থেকে এই লেকের যে দৃশ্যটা, সেটা আসলে খুব সুন্দর করে অবলোকন করা যায়। আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন পাখপাখালির কিচিরমিচির শব্দ। আমি কিছু সময় পরে নিচে যাব, আপনাদেরকে এটা দেখাবো নিচে গিয়ে। তো এখান থেকে দেখুন, এই বান্টিল লেকের বিশেষত্ব হচ্ছে এখানে এই শীতের মৌসুমে বা শীতকালে প্রচুর অতিথি পাখি আসে। আসলে অনেক মনোরম একটা পরিবেশ তখন তৈরি হয়। আর এখনও আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন অতিথি পাখির কিচিরমিচির শব্দ। তো আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে লেকটার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এরপরে আমি নিচে যাব, আপনাদেরকে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এখানে আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আসলে অনেকটা দূর, শ্রীবাড়ি হয়ে আসতে হয়। মূলত হচ্ছে পায়ে হাঁটার রাস্তা আছে, কিন্তু গাড়ি চলাচলের সংখ্যাটা খুব কম, যার কারণে মোটামুটি 1 ঘন্টা হেঁটে এখানে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আসলে যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তো কাজেই সময় সুযোগ হলে চা বাগানের মধ্যখানে এই একটা লেক বান্টিলা, তো আপনারা আসবেন, দেখবেন অসাধারণ একটা লেক। তো নিচে যাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের অতিথি পাখি, এখনই অতিথি পাখির আগমন ঘটে গেছে এখানে। মূলত হচ্ছে এখানে জনবল খুব কম, জনসংখ্যা খুব কম, বসতি খুব কম, যার কারণে এখানে এই শীতের মৌসুমে পাখির যে আসা যাওয়া, ছুটে চলা, এক কথা বলতে পারেন অসাধারণ। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে কত ধরনের যে পাখি এখানে বসবাস করে বা থাকে। তবে পাখির যে বিষয়টা আমি আর একটু বলে নিই। আসলে অতিথি পাখি বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের দেশে আসে, এটা ধরা সম্পূর্ণ অবৈধ। পাখির যে স্বাভাবিক গতিবিধি বা চলাফেরা, সেটা তাদেরকে আমাদের ফিরিয়ে দেওয়াটা আসলে উচিত। কখনো তাদের গতি রোধ করা আসলে উচিত না। তো আমি নামছি, অসাধারণ পাখির কিচিরমিচির শব্দ শুনে থাকবেন। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার সামনে প্রচুর অতিথি পাখি লেকে ঘোরাফেরা করছে, উপরের দিকে উঠছে। তো অনেক সুন্দর একটা লেক, অনেক সুন্দর। তো আমার পাশেই থাকুন, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আসলে দেখাই। তো আমি একেবারে নিচে চলে আসছি। এই হচ্ছে বান্টিলা লেক। আমি লেকটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে শুধু অতিথি পাখি আর অতিথি পাখি। আসলে এখান থেকে যদি অতিথি পাখি উড়া দেখা যায়। এই যে অতিথি পাখি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ওই দেখেন অতিথি পাখি কিভাবে উড়ে যাচ্ছে, অসাধারণ একটা দৃশ্য।
দেখেন শুধু অতিথি পাখি আর অতিথি পাখি। এই লেকের পাশে হচ্ছে চা বাগান, বিস্তৃত একটা এলাকা, অনেক সুন্দর। দেখুন লেকটার আরেকটা পাশে যাব, আমার পাশেই থাকুন। আমার ডান পাশে আসলে অসাধারণ একটা চা বাগান, আর বাম পাশটায় হচ্ছে আপনার ভান্টিলা লেক। দেখুন শুধু পাখির কিচির মিচির শব্দ। শুধু অতিথি পাখি আর অতিথি পাখি। মূলত এগুলো হচ্ছে বালি হাঁস। আসলে আমাদের দেশে বালি হাঁসের সংখ্যাটাই হচ্ছে বেশি। তো আমি আসলে চলে আসছি ওই পাশে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সামনের একটা পাহাড় দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি শুরু করেছিলাম, এখন আসলাম অপর পাশে, যে পাশ থেকে আসলে লেকটাকে অসংখ্য সুন্দর দেখায়, অসাধারণ। অনেক বড় একটা লেক, পাশেই থাকবেন বন্ধুরা। এখন যেটি দেখছেন এটি লেক এরিয়ার এক অংশ, এক কথায় বলতে পারেন অসাধারণ। দেখুন অনেকটা সুন্দর একটা লেক, এই যে আরেকটা অংশ লেকের, অসাধারণ। বিভিন্ন ধরনের শাপলা ফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন, আর আমার পেজকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।